যেগুনতে কইবা যে 40 বছরকে নবীরে নবী মানতাই বুঝিলেন জানি এগুর ভিতরে নেফাকি আছে, এগুর ভিতরে খলল ইমান হয়ে গেছে। নবী তখন নবী আসলা, যখন জন্ম হয়েছে তখন নবী আসলা। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, এরা সব নিষ্পাপ। 40 বছর পরে নিষ্পাপ হইলেন না, জন্ম থেকে নিষ্পাপ হইলেন। এরা তো মন্তকব আল্লাহ রুহানি জগত করে লিছেন। আল্লাহ কায়নাত সৃষ্টির আগে মানুষ প্ল্যান করছেন, মানুষের মাঝে আল্লাহ নবী হলরে মন্তকব করছেন। এর আগে তার হাবিবরে আল্লাহ সিলেক্ট করছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা ওয়াইজ হইছেন, মাদ্রাসার প্রিন্সিপাল হইছেন, মুবাল্লিগ হইছেন, ফুলতলি সাহেবরে মহাব্বত করেন। সারা মুবাল্লিগ, সারা প্রিন্সিপাল হলর জুলুম ও সিথমরে এক ফাল্লাত রাখোকে, এক ফুলতলি সাহেবের জুলমর শিকারে এক ফাল্লাত রাখোকে, ফুলতলি সাহেবের মজলুম হওয়ার পরিমাণ বেশি। ও যে ফিলিস্তিন অত বড় ঘটনা ঘটিয়া যার, যে মুমিন মুসলমানের চকুর ফানি ইচ্ছা ফরর জিনিস, কিন্তু অন্তর খান দিয়েছে না, ইমান বুঝিলি দিব তান ইমানের ফাল্লা একেবারে হালকা হয়ে গেছে। কারণ আপনার অন্তরের মাঝে সদমা থাকতে হইব যে আমরা মুমিন বাইন্দর উপরে দিয়ে বড় সদমা যার, বড় ইমানি পরীক্ষা যার। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুজাহিদ হলরে তুমি সাহায্য করবা। কিন্তু আপনার ইমান কতখান আছে, আপনি মাহফিলাইন যান, ফিলিস্তিনের গপ শুনিয়া ফিলিস্তিনের কথা ইয়াদ করি আপনার দিল, সদমাও দিয়া আইতে বুঝুন জান ইমান আছে, আর সদমাও দিয়ে আয় নাতে বুঝুন জান আপনি পাষণ লই গেল। হায়রে মানুষের মর্যাদা বুঝলো না করে কুকুরের বিয়া করে, কুকুরের লগে সংসার করে, কুকুরের নামে সম্পত্তি উইল করে দেওয়া যায়, বিলাই লগে বিবাহ বন্ধন করে। কোকে নাউজুবিল্লাহ। পশুর সমাজত থাকে, পশু প্রেমী হইয়া হে বলে পশু প্রেমী। হে মানুষে গুরুত্ব দেয় না, পশুরে গুরুত্ব দেয়। মানুষের দাম হে বুঝে না। আমার এক কলম কত 2000 দিরহামের কলম সে দিছে, আমি লোহরা তো বেটা না, সে দিছে। দেখো কাছে কত পয়সা, অগুদি তো সমানভাবে লেখা যায়, ও 60 টাকারটা দিয়েও লেখা যায়, অগুদিও লেখা যায়। গিয়ে আপনারা দামি বানাইতো না, দামি বানাইব আপনার চরিত্র। সুবহানাল্লাহ। কোন চরিত্র বলতে, আপনি মোহাম্মদী বন্তা ফারন, আপনারে আল্লাহর গুলামের পাসপোর্ট দিয়ে আল্লাহ দিছেন। যদি মোহাম্মদী ভিসা আপনার পাসপোর্টও লাগাইতে পারেন, তাইলে জন্নত আপনার লাগিয়ে আল্লাহ লাজিম করে দিলেইছেন। হাজিরিনে মজলিস, আমিনে আজম, লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার আজকের এই মুবারক মাহফিল আল্লাহ আমরা শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার সৃষ্টির মাঝে মানুষ জাতির বড় গুরুত্ব দান করছেন। মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছেন আর কিয়ামত পর্যন্ত মানুষ আইবা। আমরা এখানে দুনিয়াতে আইছি, কি নিয়ে আইছি, আর আমরা যাইতে হইব কি নিয়ে যাইব, এর ভিতরে আমরা দায়িত্ব কি আছে, এই সম্পর্কে একটু আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দিন, মা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষ যখন পয়দা হয়েছে তখন আল্লাহর বন্দেগী লিয়া পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। এক মানুষের বাচ্চা দুনিয়াত মুসলমানের ঘরে পয়দা হোক আর মুসলমানের ঘরে পয়দা হোক, আল্লাহ নবী ফরমান কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর বন্দেগীর পরিচয় সবার মাঝে আছে। পরবর্তীতে তার বন্দেগীর রশি ছিঁড়ি লিছে, সে আল্লাহর না ফরমান হয়ে গেছে, আল্লাহর না রাজিত পড়ে গেছে, এটা তার বদকিসমতি। আর আল্লাহ প্রত্যেক মানুষের সন্তানরে ইজ্জতদার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম আলাইহিস সালামের নসল যত মানুষ আইছেন সবরে আল্লাহ ইজ্জত মুকদ্দর রাখিয়ে দিছে। আরো জিনিস আমরা জানি না হয়তো, বা অনেকে জানি যে আদম আলাইহিস সালামের যখন নিকা হয়েছে হযরত হাওয়া আলাইহিস সালামের লগে, তখন আল্লাহ ফরমাইলা যে আদম তুমি হাওয়ার মহরানা আদায় করো। আমরা তো শত মহরানা দেন, নাম পাঠাইবার লাগে দেন,
পরিশোধ করুক আর না করুক, যত বেটায় লম্বা লম্বা রেট লেখাইতরা কেয়ামতর দিন বোর হককে আটকিবা। মহারানা যেটা লেখাইবা বা মহারানা যেটা সাব্যস্ত হইব ওইটা মহিলার পাওনা দিতে আসবে। লাখ লাখ টাকা লেখাই দিলে পরে দেখা গেল ফাওদরিকে মাফ চাইছে, এটার নাম কোনো মহারানার নাই। তো আদম আলাইহিস সালাম রে আল্লাহ ফরমাইলা যে হাওয়ার মোহর দেও। এই মোহরানা কিতা আছিল, জন্নত তো না সোনারুফা আছিল। আল্লাহ কন্যা ইটা দিয়ে হইতো না, তোমার নসল আমার আখেরি নবী আনেওয়ালা, আমার হাবিব আনেওয়ালা, তার উপরে দুরুদ পাঠ করো, তোমার মোহর আদায় হয়েছে। কোন রবায়ত একবার, কোন রবায়ত 3 বার, কোন রবায়ত 7 বার। মাইকটা একটু কমাই দাও। এর লাগে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের নসল যত মানুষ আইবা সবর উপরে রহমতুল্লিল আলামিনের রহমতের ছিটা পড়ে গেছে। আল্লাহ নবীর ইহসানের সিলসিলা জারি হয়ে গেছে। এতে খ্রিস্টানের গড়ে হোক আর ইহুদির গড়ে হোক, যত মানুষ দুনিয়াত পয়দা হইবা সারার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানটা আল্লাহ জারি করে দিলেন। কেন বলতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা হাবিব রে সমস্ত কায়নাতুর লাগি রহমত স্বরূপ পাঠাইছে। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি রিসালত রহমত নাই, আল্লাহ নবীর শখসিয়ত তখলিক, আল্লাহ নবীর আপাদা মস্তক সরাপা নূর জালা আসলা, সরাপা রহমত আসলা। আল্লাহ নবীর সংস্পর্শ রহমত আছিল, নিগা রহমত আছিল, সোয়া রহমত আছিল, দেখা রহমত আছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গর এমনকি থুথু মুবারক, লব মুবারক, খুন মুবারক সব রহমত আর রহমত আছিল। এটা আহলে সুন্নতুল জামাতের আকীদা। যে স্লোগান দেন আহলে সুন্নতুল জামাত, এটা কিতা বলতে সাহাবাই কেরামর আকিদা যারা যে আকিদা পোষণ করবার সেই আকিদা হইলে আহলে সুন্নতুল জামাতের আকিদা। তা আমরা আহলে সুন্নত আছি, আবার শুকরিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ। আহলে সুন্নতের আকিদা হইল গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাফা নূর আসলা, সারাফা রহমত আসলা। আল্লাহ নবীর থুতু মুবারকের দাম আসিল না আসিল না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাফে দংশন করছে, আল্লাহ নবীর থুতু মুবারক সবচেয়ে বড় মেডিসিনের কাম করছে। সাহাবায়ে কেরামের সামনে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিক্ষেপ করতা, আল্লাহ নবীর থুতু বেশি হইতো না, কারণ এটা আল্লাহ এই সমস্ত জিনিস থেকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রাখছিল। কিন্তু যখন আল্লাহ নবীর থুতু নিক্ষেপ করতা তখন সাহাবায়ে কেরামে হাত লইয়া মুখও মাখিয়ে দিত। এটা হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বিখ্যাত রাউই, আন কাতাদাতা হাদিসের পর হাদিস পাইবা, মিশকা শরীফ পাইবা, সিয়াসিত্তা পাইবা, বুখারী মুসলিম তো আসেও। এই সাহাবী যুদ্ধের সময় তীর পড়ে গেল তার চকুর মাঝে, তার চোখ উগলি গেল। আর খোলা চোখগুলো লইয়া গে হুজুর পাক সাল্লাল্লাহু দরবারে হাজিরিয়া কইলি, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ গেছে। আল্লাহ নবী চৌকরে জাগাত বইয়া তান থুথু মুবারক লাগাইয়া দিলাইন। কাতাদা রাদিয়াল্লাহু আনহু ফরমাইন যে মৌত পর্যন্ত আমার ভালো চোখ থাকি এই চোখের পাওয়ার বহুগুণ বেশি আছে। এখানে উদ্দিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু মুবারক লাগিয়ে গেছে। আল্লাহ নবীর খুন মুবারক পান করার ঘটনা হাদিস শরীফ আছে। সিঙ্গার খুন পান করে গেছে, সিঙ্গা লাগাই না নি, সিঙ্গার খুন পান করে গেছে। এরপরে আল্লাহ নবী দুজখর মুক্তিনামা দান করেন, কোন জান ফেটো আমার রক্ত হামাই গেছে, তার লাগে দুজখ হারাম হয়ে গেছে। ফেনে বলতে সারাপা নূর এবং রহমত। এইভাবে বাবরকত নূরে মুজাসসাম আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়াত ফাটাইছেন। তো আমরা লইয়া আলোচনা করবার লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া আলোচনা করবার লাগে আর মজেজা শুনিয়া আমরা খুশি হইতাম, তার লাগে দিছুন। আল্লাহ নবী উম্মতের লাগে যে তকলিফ স্বীকার করছে, 30 পারা কোরআন শরীফ 4 আয়াত 6 আয়াত 3 আয়াত 2 আয়াত করে করে নাজিল হয়েছে। 23 বৎসর আল্লাহর হাবিবে
আল্লাহর কাছ থেকে কোরআন শরীফরে গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। উম্মত লাগে এর চেয়ে বড় তকলিফ আর কিতা হইতে পারে? আল্লাহর খোদাই বিধান শতাধিক কিতাব আল্লাহ নাজিল করছেন জমিনবাসীর লাগে। 10,000 বৎসরের ভিতরে শত শত কিতাব আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। কিন্তু সব কিতাব লিখিতভাবে নাজিল করছেন, আর এক কিতাব 30 পারা কুরআনুল কারীম তার হাবিবর সিনার ভিতরে নাজিল করছেন। উটনির উপরে, উটের উপরে সোয়ার থাকলে আল্লাহর নবীর কাছে যখন কোরআন শরীফ নাজিল হইত তখন উঠে জারতে পারতো না, উট মাটিত বই যেত। আল্লাহ ফরমাইন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। অনেক হাবিচ্ছা বলি কেন আসুন, হাবিচ্ছা বলে নিজের ছোট মনে করা ঠিক নাই। আর আমরা হাবিচ্ছা বলরে সম্মান করতাম। আল্লাহ নবী ফরমাইছেন যাই না হাফিজে কোরআন রে সম্মান করলা তাই না আল্লাহরে সম্মান করছে। দাড়ি ভাগনা মুরব্বীর সম্মান আছে। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালামে তার মাথার পাগড়ি খুলিয়া রাখিয়া কইন আল্লাহ আমার মাথার চুল ফাঁকি গেছে। আস্তিনর জামার আস্তিন আটাইয়া কইন আল্লাহ আমার আতর চামড়া খুশ হয়ে গেছে। আল্লাহ কিতা ফাগড়ির ভিতর দেখইন না নি আর আস্তিনের ভিতর দেখইন না। আল্লাহর একটা খুশি, আল্লাহর নবীর একটা আরজু আল্লাহর দরবারে পেশ করছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খান্দি তার কইতা আল্লাহ আবু হানিফার দাড়ি ফাঁকি গেছে, এই ফাঁকনা দাড়ির খাতিরে তুমি আমার মাফ করি দাও। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইছেন যে দাড়ি ফাঁকনা মুরব্বীর যে সম্মান করবো সে আল্লাহর সম্মান করবে। ফাতরামি বাড়ি গেছে, মুরব্বীরও দাম নাই। মুরব্বী তো আমরা তো মানুষ, আমরা তো গরু বাছুর নাই। গরুর দাম কমে বয়স হইলে, আত্মীর দাম কমে বয়স হইলে কাম করতে পারে না। আর আল্লাহ মানুষ জাতির এমনভাবে পয়দা করছেন যে মানুষ যত বয়স হইব আল্লাহর কাছে মানুষের দাম তত বেশি বাড়ব। আর জলিল ওমর হইব, মুস্তাজাবাত দোয়া হইব। আল্লাহ ই বন্দার কথারে ফিরাইন না। অসুস্থ হইব, অসুস্থ থেকে শিফা হইব। আমরা তো খালি ডাক্তারে যখন কইব আপনার কোনো রোগ নাই তাই খুব খুশ। আর আমরা শরীরের বেমার চিনি, আমরা বাতিনি বেমার চিনি না। আমরা বড় খুশি ডাক্তারে কইছে আমি আমার কোনো বেমার নাই। শরীরের বেমার ইমানদারের লাগি লাভজনক। সুবহানাল্লাহ। শরীরের এমন কোনো বেমার নাই। ও মাদ্রাসার বড় এক খেদমত গুজার মাস্টার আব্দুল করিম সাহেব আমার বাবার অত্যন্ত মায়ার, দেখিয়ে এলাম, কইলাম যে অসুস্থ। যে মুমিন যে আল্লাহ অসুস্থতা দান করুন, যতদিন অসুস্থ থাকবা আল্লাহ নবী ফরমায়েন শীত মৌসুম ও গাছর ফাত্তা যেভাবে জড়তে থাকে এই ব্যক্তির গুনাহ জরি জরি আল্লাহ নিষ্পাপ বানাইলেন। মুমিনের অসুস্থতার কোনো ক্ষতি নাই। ওলা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ইলা আখির। এমনকি যতক্ষণ এই ব্যক্তি কোনো কঠিন রোগে মারা যাইব আল্লাহ তার শাহাদতি মওত দান করে দিবে। গলা কাটাইয়া আল্লাহ রাস্তাত গলা কুরবান করলেও শহীদ, নিজের সম্পদ রক্ষাত গিয়া মারা গেল শহীদ, অন্যর জান বাঁচানিত গিয়া মারা গেল শহীদ, দেশ রক্ষাত গিয়া মারা গেল শহীদ, পানিত ফড়িয়া আগ্নি ফড়িয়া মারা গেল শহীদ। এরপরে কঠিন রোগে আক্রান্ত ইয়া ক্যান্সার যদি কোনো মানুষ মারা যায় তারাও আল্লাহ শাহাদতি দরজা দান করে। অন্য হাদিসও আছে তালিবুল ইলিম যখন মা বাপরে খান্দাইয়া দুনিয়ার থেকে বিদায় হয় সেও শাহাদতি দরজা লাভ। তো কোরআন শরীফ কোনো উম্মতর সিনার ভিতরে আসমানি কিতাব জাগা পাইছে না। আল্লাহ ই উম্মতরে আসমানি কিতাবর খনি অন্তরের ভিতরে দান করে দিছে, কলবর ভিতরে খালি খনি দিছে না। ই কোরআন হইল কি নূর, ওয়াত্তাবা নূর আল্লাযী উনজিলা মাহু। ই কোরআন শরীফ আল্লাহর কালাম। এই কোরআন শরীফের মহব্বতে দুনিয়াতে ইজ্জত দান করব, মৌতের সময় কলমা নসিব হইব, কবরের ভিতরে কোরআন শরীফের তিলাওয়াত জারি থাকবো, তিলাওয়াত করি করি কিয়ামতের দিন গিয়ে উঠিব। আর ফিরিস্তা একলে কইবা তোমার তিলাওয়াত যখন চলের তোমার ইমানের কোনো সাফাই লাগতো না, তুমি তিলাওয়াত করি করি জান্নাতে গিয়ে পৌঁছে যাও।
আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতর তিন পরিচয়, একটা হইল ফাগড়ি ফিন দিলে ফাগড়ি ফিসে দিল লটকাইল থাকবো, সামলা থাকবো, আর লঙ্গি প্যান্ট ফিন দিলে পায়জামা ফিন দিলে ফানি করে উপরে থাকবো। আর কোরআন শরীফ তিলাওয়াত করবো, এটা মুখস্থ হইব, কবর যাওয়ার পরে তিলাওয়াত জারি থাকবো। ই ও উম্মত আল্লাহ আমরা রে না চাওয়ার সত্ত্বেও এমন এক উম্মতের অন্তর্ভুক্ত করছেন যে উম্মত আল্লাহ সবচেয়ে পছন্দিদা উম্মত। তো আমরা আইসি দুনিয়াত কিছু ঝগড়াঝাটি করিয়া আতারে ফাতারে চলিয়া যাইতাম, আর ইজ্জত নিজে পয়সা দিয়ে খামাইল যায় বলতে না, ইজ্জত আল্লাহ তার কাছে রাখছে। তুজিল্লু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতদার খেয়ে হইব বলতে আল্লাহর যার মনসা হইব, যারে দি মনসা হইব, যার উপরে আল্লাহ দয়াবান হইবা, তারে আল্লাহ ইজ্জতের মালিক বানাইবা। শত চেষ্টা করি ইজ্জতদার ও ইজ্জত দেওয়াইতে পারতাম না। রিজেক আফাফি করি আনা যাইতো না, আল্লাহ যারে রিজেক দিবা সেও রিজেক পাইব। কেন বলতে রিজেক আল্লাহ বুঝি শুনি দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ বুঝি শুনি দেন, যারে যতখান দিবার ততখান দেন। এর ভিতরে আমরা কি দায়িত্ব লইয়া আইছি? সম্পদ বানাইবার, বিদেশ যাইবার, গড় বানাইবার, ও সমস্ত দায়িত্ব নিয়ে, বাজার দোকানদারি করবার দায়িত্ব নিয়ে আমরা বলতে না। আমরা সবচেয়ে বড় দায়িত্বই লোক যে বন্দেগি লইয়া দুনিয়াতে আমরা ফারাইছি, সেই বন্দেগির জাগাত রাখি আমরা দুনিয়ার থেকে বিদায় হইতে। মাঝখানোর শয়তানে আমরা লগে প্রতিনিয়ত লাগবো, দুনিয়ার মায়ায় আমরা লগে লাগবো, নিজের অন্তরে আমারে বাদ পথে টানিব। আমি এগুলার লগে যদি জেহাদ করতাম পারি, আমি ওইদিন এরার লগে বিরোধিতা করতাম পারি, আমার ইলিম আর আকল দিতে হইলে আমি সফল হইয়া আল্লাহর বন্দা বনিয়া দুনিয়ার থেকে বিদায় হইব। দুনিয়ার সব থেকে বড় সার্টিফিকেটের নাম হইল আল্লাহর বন্দেগী। যে দুনিয়ার যত বড় গোলাম আল্লাহর বনবা, আখিরাতে আল্লাহর তত বড় মেহমান বনবা। দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় বন্দা বা গোলাম যে বনতে পারবো, সে আখিরাতে আল্লাহর তত বড় মেহমান বনবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আখিরাতে যাওয়ার পরে আপনার মনে যতটা চাইব আল্লাহ আপনার লাগে এটারে মজুদ রাখছেন, আপনি এটারে উপভোগ করবা। আল্লাহর যত ওয়াদা আছে সেগুলো আল্লাহ পূরণ করে দিবা। দুনিয়া থেকে যাইতাম কিতা লইয়া বলতে আল্লাহর বন্দেগীর পরিচয় লইয়া যাইতাম। আল্লাহর বন্দেগী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবেদারি ছাড়া হয় না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ এবারে এক দরজা খুলে রাখছেন, আল্লাহ এই দরজা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হোক। সুবহানাল্লাহ। এর লাগে সুন্নত, ইত্তেবা সুন্নাহ, সুন্নতের ইত্তেবা করা। আমরা মনে করি সুন্নত মানলেও কিতা না মানলেও কিতা, এটা তো আখিরাতে গিয়ে পাইতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির এত গুরুত্ব আল্লাহ দান করছেন যে আল্লাহ তার হাবিবর সমস্ত জীবন আল্লাহর পছন্দিদা জীবন বানাইয়া দিয়েছেন। মানুষের লাগে আইডিয়াল বানাইয়া দিয়েছেন। এর লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অত গুরুত্ব। আল্লাহ নবী ফরমায়েন যে মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যখন মানুষের মাঝে বিপর্যয় আইব, যখন উম্মতের মাঝে খলল জলল আইব, কেউ মানে না, সেই সময় যদি আমার কোনো সুন্নতরে কোনো উম্মতে পালন করে, 100 বার গলা জব ইয়া শহীদ হইলে যে সওয়াব পাইতো, আমার এক সুন্নতে তার অত সওয়াব দান। সুন্নতের ওজন কতখান বলতে 100 বার গলা কাটানির সমান। সালামের প্রচলন উঠি যার আপনি এটা একটা সুন্নত, আপনি সালাম দেখবা। এক ব্যক্তি 100 মানুষের সালামি বানাইতে পারবো, পারবেন না? পারতো না। এক মানুষের দেখা দেখি 100 মানুষের মুস্কি হাসি চালু হয়ে যাব।
এক মানুষের দেখা দেখি শত মানুষ, মানুষ ব্যতীত রাখালি আল্লাহ খেররে দিছেন না। মানুষের বড় সলাহিয়তের মাঝে একটা হইল যে মানুষের আল্লাহ এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক মানুষ হাজারো মানুষের মায়াও করতে পারে, হাজারো মানুষের সুপরামর্শ দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা সুপরামর্শ দাতা নিই না, আমরা কুপরামর্শ দাতা, এটা একটু চিন্তা করা দরকার। হযরত লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এ বেটা, বৎস, এ সন্তান, আকিমিস সালাত, নামাজ ছাড়িও না। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, মানুষের বালার দিকে আহ্বান করিও, বাদ খাম থেকে মানুষের বাঁচাইও। এই উম্মতর সবচেয়ে বড় পরিচয় আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছেন কোন দায়িত্ব দিয়া বলতে, আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার। আমরা সমাজ কজনের বালার দিকে আমরা ফাঁসিয়া দেই আর কজনরে বাদখাম থেকে বাঁচাই। ওটার নাম হইলে ফিরাকি, ওটার নাম হইলে অলি আল্লাহ বনা, ওটার নাম হইলে কুরবতে এলাহি, ওটার নাম কামিয়াবি, ওটার নাম সুন্নতি জীবন। সুবহানাল্লাহ। আমরা এইটাত নাই, আমরা নিজের লইয়া ব্যস্ত, খালি হাই উতাস লইয়া ব্যস্ত। আমরা আইলাম খানে দুনিয়াত, আর দুনিয়াত থাকি না কেন, যাই কি খেনে। একজনও তো কইতে পারতা না যে আমি জানিয়া গেছি, সব অজানার ভিতর দিয়ে যাইবা গিয়া। আজরাইল আলাইহিস সালাম একেবারে কইবানি বলে তোমার জান কবজ করে দিতাম। হ্যাঁ, আল্লাহর মাহবুব বান্দা যারা এরারে আইয়া মুহলত দান করবার তাফসীরও আছে। এরা কইবা যে মালিকুল মউত আমারে 2 রাকাত নামাজ পড়বার সময় দেও, আল্লাহর হুকুমে আল্লাহর মায়ার মাহবুব বান্দারে নামাজের সময় দেও, এর পরে জান কবজ করো। আর দুনিয়ার টাকা না টাকার এখতিয়ার আল্লাহ খাওয়ারে দিয়েছেন নিয়ামত তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দান করছেন, কোন নবী হলরে আল্লাহ দান করছেন না। তো আমরা রে খইয়া নিবানি না, না কইয়া নিবা গিয়া মাতুন না খানে আমরা খেনে বুদ্ধিটা একটা রাজ, একটা গুমড়, এটা একটা ভয়। কবর নিয়ে আমরা ময়িত তৈ, কবরের ভিতরে কিতা হয় আমরা জানি না, এটা একটা গুমড়। সাহাবা কেরামে জিকার করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেনে ইনসানের জিন্নাতে খবরের খবর হইতা পারেন না, একমাত্র নবী রসুল হলে হইতা পারেন। সুবহানাল্লাহ। নবী রসুল আমরাল্লাহ খান নাই, জন্মগতভাবে এরা নবুয়তি যখনও জাহির হোক না কেন, জন্মসূত্রে 1 লক্ষ নবী নবী হইয়া ফয়দা হইছেন, জন্ম থেকে লিয়া মৌত পর্যন্ত নিষ্পাপ রইয়া গেছেন। সুবহানাল্লাহ। যেগুনতে কইবা যে 40 বছরকে নবীরে নবী মানতায়, বুঝিলেন জানি এগুর ভিতরে নেফাকি আছে, এগুর ভিতরে খলল ইমান হয়ে গেছে। নবী তখন নবী আসলা, যখন জন্ম হয়েছে তখন নবী আসলা। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, এরা সব নিষ্পাপ। 40 বছর পরে নিষ্পাপ হইলেন না, জন্ম থেকে নিষ্পাপ হইলেন। এরা তো মন্তকব আল্লাহ রুহানি জগত করে লিছেন। আল্লাহ কায়নাত সৃষ্টির আগে মানুষ প্ল্যান করছেন, মানুষের মাঝে আল্লাহ নবী হলরে মন্তকব করছেন। এর আগে তার হাবিবরে আল্লাহ সিলেক্ট করছেন। সুবহানাল্লাহ। নবী হলরে আল্লাহ কবর সম্পর্কে, কবরের ভিতর হাল হকিকত দেখার, জানার, শোনার ক্ষমতা দান করে দেন। এ ব্যতীত কোনো মানুষে কবরের হালত হইতে পারে না। সাহাবায়ে কেরামে জিকার করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেনে আল্লাহ নবী জবাবে ফরমায়েন যে কইল কি যদি কবরের ভিতরের হালত বুঝিলাইন তাইলে পরীক্ষার প্রশ্ন পাস হয়ে যাবে। এটা গুমড়। দ্বিতীয়ত হইল কি যদি কবরের ভিতরের হায় উতাস, কান্নাকাটি, আওয়াজ, চিৎকার, সাজা, শাস্তি, কবরের আযাব সম্পর্কে কোনো মানুষ ওয়াকিফা লইত, তাহলে তোমার তন গরম ময়িত রই গেল নে, ময়িত ফসিল নে, ময়িত রে লইয়া কেউ কবরিস্তানও গেল না। নে কবরের অবস্থা এমন ভয়াবহ, যদি কবরের এই সমস্ত মানুষের বুঝতে পারতো, জানতে পারতো, তাইলে কোনো লাশ লিয়ে মানুষ কবরিস্তানও যাওয়ার সাহস করল না। এত ভয়ানক মুসলমান কবর আযাব হইবনি না, হইতো নাই না। না আমরা তো মনে করি মুসলমান জ্বলেন না, গরু গোশত খাইছে, এর লাগি জ্বলার কোনো কারণ নাই।
গরগুস্ত খাইয়া চর্বি বাড়ি গেছে, আমরা আর জ্বলতাম না। আল্লাহ নবী ফরমাইন মুসলমানের কবর আযাব হইব, বহুবিধ কারণে আযাব হইব। এর মাঝে দুইটা কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে ফরমাইছেন। কয়টা কারণ? আল্লাহর হাবিবে ফরমাইন, এক নম্বর হইল কি, যে ইমান যে মুসলমানে পেশাব করিয়া পেশাব থাকি পাকিজার ক্ষেত্রে অসতর্কতা, প্রস্রাব করিয়েও পানি খরচ করিয়েও দিল দৌড় মসজিদ অজুত, তার দুই এক কাতরাও দিয়ে পড়ে, তার শরীরও না পাকর, খাবারও না পাকর। কথা ঠিক না? নিতে ওইব নি নমাজ মাতুন না কেন? এই যে প্রস্রাব করিয়া সতর্কতা অবলম্বন না করার কারণে পাকিজার ক্ষেত্রে যে মানুষ অবহেলা করছে, সেই মুসলমানের কবর আযাব হইব। আর একটা কারণ আল্লাহর হাবিবে ফরমাইন, যে ইচ্ছাকৃতভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করছে বা ফরর হকদার হইয়া দুনিয়ার থেকে বিদায় হইছে, মানুষের লগে লেনদেন রইছে বাকি, এই মানুষের কবর আযাব হইবে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমান দুজখ যাইবা, মুসলমান দুজখ যাইবা। মুসলমান আর কাফিরের দুজখের মাঝে বেশম হইল গিয়া, মুসলমান যতক্ষণ পর্যন্ত হারাম খাইছিলা, যে হারাম শরীর বঞ্চিল, হারাম রক্ত বঞ্চিল, বা যে অপরাধ করছিল, এই অপরাধের সাজা বুক করার পরে আল্লাহর দয়ায় ইমানের খাতিরে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিবা। আর যারা আল্লাহর নাফরমান হইয়া গেছে, আল্লাহরে নারাজ করে গেছে, না মানিয়া গেছে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। বেশমটা হইল কি ওটা? দুজখ যে কত কঠিন জিনিস। আল্লাহ নবী ফরমাইন, যার হিসাব তলব করে হয়ে যাব, তার লাগে বাঁচার সম্ভব নাই। হিসাব এর লাগে আমরা দোয়া করি না, আল্লাহুম্মা রযুকনিল জান্নাতা বিগাইরি হিসাব। পড়ুকা সবে, আল্লাহুম্মা রযুকনিল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ আমরা হিসাবের খাতা খুলিও না, আমরা বিনা হিসাবে তোমার দয়া দি জান্নাত পার করে দিলাম। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী ফরমাইন, বনি ইসরাইলের এক ব্যক্তি বড় ইবাদত করিয়া, ইবাদত গুজার হইয়া তাই নির্জন গেলা গিয়া, জঙ্গল না গিয়া তাই ফানির মাঝখানে দ্বীপের মাঝে গিয়া তাই উঠিলা। আর এখানে কোনো ডিস্টার্ব নাই, কোনো গুনার চিন্তা নাই, কোনো গুনার সুযোগ নাই, মিশা মাতারও সুযোগ নাই, চকুরও গুনার সুযোগ নাই, নাকি দা নীরবে তাই আল্লাহর ইবাদত করা আরম্ভ করলা। এর মাঝে তখন খানির প্রয়োজন হইল। আল্লাহ কইলা যে যাও, আমার বন্দার লাগি পাত্র তাকিয়া একটা ডালিম গাছ পয়দা করি দাও। ফানির প্রয়োজন হইল, তে আল্লাহ ফরমাইলা যে তান লাগিয়া মিঠা ফানির ফুয়ারা দাও। ফানি খানি দুইটা পাইয়া তাই আল্লাহর ইবাদত বন্দেগী করলা 500 বৎসর। সুবহানাল্লাহ। 500 বৎসর পরে, এই সময় মানুষ বাঁচিতে 700-800-900 বছর। 500 বৎসর পরে তাই বুঝলা যে আমি আর বাঁচতাম না। তাই আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ আমি তো দুনিয়ার থেকে যাইমু গিয়া, কিন্তু যাওয়ার সময় আমার একটা আবদার, একটা আরজু হইল, আমি যেন সিজদার অবস্থায় আমার জীবনের শেষ দমটা নির্গত হয়, আমার দমটা কবজ করাইও সিজদারত অবস্থা। আল্লাহ কইলা তোমার এই দরখাস্ত মঞ্জুর। আর দোয়া আল্লাহ নবী ফরমাইন যে তাই করলা যে কিয়ামত পর্যন্ত আমার সিজদার হালত রাখিও। সব কবর সমান নয়, সব কবরের সমানভাবে দেখিও না। ও যে কোনো খবর দেখলে কেউ নফরত করে যে এটা ঠিক নাই, কোনো কবরের অবস্থা কি হালতে আছে এখানে আপনি কইতে পারতেন না। কিছু আল্লাহর নেক বন্দা গুলো আছেন, কবর যাওয়ার পরে তিলাওয়াত জারি আছে, নমাজ জারি আছে। আর সব নবী হল কবরত নমাজ পড়তে আসেন। আহিয়াউন ফিল কুবুর, কবর জীবিত আছেন, ইউসাল্লুন, নামাজ আদায় করতে আসেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তির দোয়া কবুল হইল, এই ব্যক্তির এইভাবে জান কবজ হয়ে গেল। সব মানুষের আল্লাহর সামনে নেওয়া হয়। নেককারগুলোর রূহ যখন যায়, আল্লাহ তখন বন্দার উপরে
দয়া দান করেন আল্লাহ তান বন্দারে মহাব্বতর নজরেতে। এখন আল্লাহ জানাইলা যে আমার বন্দায় 500 বছর বেগুনার সাথে ইবাদত করছেন, বেগুনা অবস্থায় কোনো গুনাহ করছেন না, শুধু আমার ইবাদতও করছেন। আমার বন্দারে আমার দয়াদির জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলেই না। এই ব্যক্তির মনে হইল যে আমার 500 বছরের ইবাদতের ফল গেল কই, আমি তো আল্লাহর দয়ায় ব্যস্ত যাইয়ার। আল্লাহর কাছে আরো ধরল, আল্লাহ জবাব দেন না, আল্লাহ জবাব দেন না। তৃতীয়বার আল্লাহ কইলা তাইলে তোমার হিসাব খুলো। সংক্ষেপ হইয়ার হাদিস, আল্লাহ রসুলের বাণী। হিসাব খোলার পরে দেখা যায় তার ইবাদত বিশাল ইবাদত, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে তান্ডে যে 500 বছর দানা পানি খাওয়াইছেন, আর তান্ডে যে চকুর নিয়ামত দিছেন, খানোর নিয়ামত দিছেন, হাতর নিয়ামত দিছেন, এই তুলনায় তান আল্লাহর বন্দেগী অতি নগণ্য হয়েছে, লক্ষ গুণ বেশি হয়ে গেছে। এখন হিসাবে কয় তাই জাহান্নামে যাইতে আল্লাহ হুকুম করলেন জাহান্নামে নিয়ে নিক্ষেপ করে দাও। আল্লাহ নবী ফরমায়েন যে পরবর্তীতে তাই আল্লাহর কাছে সিজদাত পড়ে গেছেন, আল্লাহর কাছে মাফি চাইছেন, আল্লাহ তাকে মাফ করিয়ে জান্নাতে দাখিল করে দিয়েছেন। কিন্তু এই হাদিস আমরা শোনার উদ্দেশ্য হইল গিয়ে যে 500 বছরের ইবাদত আল্লাহর খুশির লাগি যথেষ্ট নয়। আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করবার লাগি 500 বছরের ইবাদত যথেষ্ট নয়। এর লাগি সামান্য কুন্তা করিয়া যে ডিগি দিয়ে আটন, যে মনে করেন যে আমি ওটা করে লিছি, ওটা করে লিছি, আমি অত বছর মতল্লি আসলাম, আমি ও কাম করে লিছি, সেই কাম করে লিছি, ইটা দিয়ে ডিগি দেন না যান। ডিগি না দিয়ে কোনো মানুষ কম ইবাদত লইয়া আল্লাহর পছন্দিদা হইয়া আল্লাহর দয়া থামাই জন্নত গিয়া পৌঁছে। সে কতখান দৌড়াইতে এটা আল্লাহ হিসাব মিলাইয়া দিছে, মকদ্দরও মারিয়া দিছে। আমরা আল্লাহ দুনিয়াত ফাটাইছেন আল্লাহর বন্দা বনিয়া যাইতাম। বন্দা বনতে হইলে আল্লাহর হাবিবর দামন ছাড়া কোনো পথ আসেনি, আমরা আসেনি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত তো খালি রাখি দিছি, আমরা নমাজও গেলে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুস্তাহাবা, ওগুলোও সুন্নত নাকি দা, আর সুন্নত নাইনি নাকি দা, মাথুন না কেন কই আছে। আমি ব্যবসায়ী মানুষ, রসুল্লাহর ভাইতে এখানটা, কিন্তু আউযুবিল্লাহ, দুনিয়ার এমন কোনো জব, এমন কোনো খাম, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো মানুষ নাই, বিপদী দুঃখী সুখী, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এমন কোনো কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ দুনিয়াতে এই তো নাই যে মানুষের আশ্রয়স্থল আল্লাহর হাবিবরে আল্লাহ বানাইয়া না রাখছে। ধনী যদি তার দনর সদ্ব্যবহার করার লাগি রসুল্লাহর দামনও বেড়ে, তাইলে আল্লাহ রসুলের কাছে তার দিক নির্দেশনা পাইব। রাজা বাদশাহ হল বেড়িলে তাইনও দিক নির্দেশনা পাইবা, ফকির মিসকিন বেড়িলে তাইনও দিক নির্দেশনা পাইবা, ত্যাগী পাইবা, মজলুম পাইবা। কত ফরিয়াদ মানুষের, কত জুলুমর শিকার মানুষ। কিন্তু জানিয়া রাখুন যান যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর শিক্ষার লাগি যে জুলমর শিকার হইছেন, এর চেয়ে বেশি জুলমর শিকার কোনো মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ নবীর নওয়াসা সিফতে রসুল্লাহ সৈয়দনা হুসাইন যে জুলমর শিকার হইছেন, আহলে বাইতে রসুল ব্যতীত কোনো মানুষের পক্ষে এই জুলুমরে বরদাস্ত করা সম্ভব নয়। আপনারা তো বড় তুচ্ছর সাথে দেখুন যে কারবালাতে যুদ্ধ হয়েছে, হুসাইন শহীদ হয়ে গেছে, আর আপনারা খালি ফেসবুকও দেখরা আর নিজেও স্ট্যাটাস দিতরা, যে লগে লেগে জুলুম হয়ে যার, হতা হয়ে যার, হতা হয়ে যার। আল্লাহরে খুশ করতে হইলে দুনিয়ার লাঞ্ছনা গঞ্চনা রইয়া গেছে। আল্লাহর নবীও হল এত বেশি পরীক্ষা দিয়া গেছে। আল্লাহ নবীর নওয়াসা যাইন দুধ পানরত অবস্থায় হুসাইনের দুধ খাইতরা মা, রাসূলুল্লাহ ফরমায়েন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার এই দুই লক্ষ্যে জিগর হাসান এবং হুসাইন জান্নতি নওজোয়ান হলোর সর্দার হোক, সুবহানাল্লাহ। দুধ পানরত অবস্থায় জান্নাতের সর্দারি ভাইস নওয়াসায় রসুল। আল্লাহ নবী ফরমায়েন সবর বংশ ছেলে সন্তান থেকে আমার বংশ আমার মেয়ে ফাতেমা থেকে।
আল্লাহ নবীর বংশের চেরাগ ইমামুল হমাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে চিন্তা করি কারবালার ইতিহাস পড়ি দেখুন যান পৃথিবীর সবচেয়ে বড় উম্মতের মাঝে সবচেয়ে বড় মজলুম ব্যক্তি আসলা সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আপনারা যারা ওয়াইজ হইছেন, মাদ্রাসার প্রিন্সিপাল হইছেন, মুবাল্লিগ হইছেন, ফুলতলি সাহেবরে মহাব্বত করেন। সারা মুবাল্লিগ সারা প্রিন্সিপাল হলর জুলুম ও সিতম রে এক ফাল্লাত রাখোকে, এক ফুলতলি সাহেবর জুলমর শিকার রে এক ফাল্লাত রাখোকে, ফুলতলি সাহেবর মজলুম আর পরিমাণ বেশি। পরীক্ষিত বিষয়। দুনিয়ার শান্তির জায়গা নাই। দুনিয়া যদি শান্তির জায়গা হইতো তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তকলিফ উঠানি লাগলো না। আপনারা সবাই জানেন যে সুলাইমান আলাইহিস সালামের লাগি হাওয়ার আল্লাহ থাবে করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম কোনো যাইতে হইলে হাওয়ার উপরে বর করে তাই যাইতে পারছেন। কথা ঠিক না? ঠিক নাই? তা আমার নবী রাত্রি গভীরে লুকাইয়া ঘর থেকে বাইরে হইয়া আবু বকর সিদ্দিকের সাথে নিয়া আর উফরি ফাড়ায় যাওয়ার কোনো দরকার আছিল না। আল্লাহ নবীরে চাইলে আল্লাহ মক্কা শরীফ থেকে বুরাকর উপরে সোয়ার করি মদিনায় তৈবাত নিয়ে পৌঁছাইতে পারল। সম্ভব নি না? সম্ভব না। এই তকলিফ আল্লাহ নবীর পক্ষ থেকে হয়েছে উম্মতরে দিনের পক্ষে শিক্ষা দিবার লাগে, মেহনতি বানাইবার লাগে। যদি দুনিয়ার থাকিয়া নিরাপদে যাওয়া যাইত তাইলে সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মুসলমান উলিল আমর আল্লাহর নবীর ওজির রাসূলুল্লাহ ফরমাইন আসমান ও আবু জিব্রাইল মিকাইল আর জমিন আবু বকর ওমর। সুবহানাল্লাহ। আসমানের জিব্রাইল মিকাইলের লগে দুনিয়ার মানুষের তুলনা থাকলে আবু বকর ওমরের তুলনা আছে। চিৎকার দিয়ে হোক না সুবহানাল্লাহ। ওজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে তশরিফ আনিয়া ফরমাইন ওমর জন্নতে এক মহল দেখি আমি মনে করছিলাম আমি নবী লাগে বানাই রয়েছে, খুঁজলিয়া দেখা যায় তুমি উমরও লাগে বানাই রাখছ। হায় হায় হায়। আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন আমি সবার আগে উঠবো, আমার ডাইনে থাকি আবু বকর উঠবা, বামে থাকি ওমর উঠবা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হওয়ার পরে আবু বকরের মতো হস্তি এবং উমরের মতো হস্তি দুনিয়ার কবর থেকে উঠিবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন জান্নাত আমি যখন দাখিল হইমু আমার ডাইনে আবু বকর বামে ওমর থাকবা। আল্লাহ নবী তান মুনাকিব ফরমাইন ওমর রাদিয়াল্লাহু আনহু মুনাকিব ফরমাইন যে লাউ কানা নবী বাদি লাকানা ওমর, যদি আমার পরে নবী হওয়ার কোনো সিস্টেম থাকতো সিলসিলা থাকতো তাইলে ওমর নবী হইলা নে। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত জন্নত হামাইতে আল্লাহ নবী ফরমাইন ডাইনে আবু বকর বামে ওমর। সুবহানাল্লাহিল আযীম। উমর জমিন আটিয়া যাইত্রা আশারায় মুবাশশারা হইয়া জান্নাতের খুশখবরি পাইলিছেন। হযরত আনাসে এখন ইয়া রাসূলুল্লাহ দরজাত অনুমতি চাইত্রা ওমরে, রাসূলুল্লাহ ফরমাইন অনুমতি দেও জান্নাতের খুশখবরি দান করো। এই সেই উমর দুনিয়াতেই গেছেন কিলা আমিরুল মুমিনিন বাদশাহ হইছেন, দুনিয়া ফতেহ করছেন, ইসলামের সমস্ত হুকুম আহকাম পরিপূর্ণতা লাভ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাত। মাসলা মাসাইলগুলা লিপিবদ্ধ হয়েছে, মাসলা মাসাইলগুলা হল হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের মাঝে একজন শ্রেষ্ঠতম উলিল আমর লাগে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু রে ভাই ফুল বিছানা থুতিয়া জন্নত পৌঁছিছেন না, এই কথাটা কইয়া রাখেন মধ্যে মন বান্ধ। কিতা বান্ধ? মন বান্ধ, প্রস্তুতি লো, হায়তাস করিও না, উফাফ করিও না, ইমানরে মজবুত করো। ইমানরে মজবুত রাখাটাও একটা বড় জেহাদ। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ তো ফুলর বিছানা থুতিয়া উতি জন্নত যাইতে আসলা। কথা ঠিক না? ঠিক না? পাতুন না কেন আপনারা? অত কষ্ট জীবনে আল্লাহ নবীর ওফাদার হিসাবে
আর ফারুক লকব পাইছেন। 39 জন মুসলমান লইয়া দারে আরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনীয় বৈঠক। ওমর আইছে, ইসলাম কবুল হইছে। এরপরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সচ্চা নবী আর আপনি এখানে বইয়া, এটা আমি বরদাস্ত করতাম না। হামজা, তুমি এক লাইনের মুখে থাকো, আমি এক লাইনের মুখে থাকবো। আজকে আমরা খানায় কাবার সেহেনও গিয়ে আমরা নামাজ আদায় করব। ওমর সেই হস্তি যার মাধ্যমে ইসলামের প্রচার শুরু হইছে। কিন্তু ওমর ফুল বিছানাত বাদশা আসলা। ফজরের নামাজও যখন গেছেন, কোনো রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও না, একটা বিচার করে দিছিলা। আবু লুলু একটা মজুসি, বিচারও তার বিপক্ষে রায় গেছে। উমরে আদল ইনসাফ করছেন, করতে গিয়ে হে দোষী আছিল, তার বিপক্ষে রায় গেছে। ও প্রতিশোধ লইবার লাগিয়া ফজরের নমাজের ইমামতি করতে আমিরুল মুমিনিনে তখন গিয়া তান্ডে এমন আঘাত করছে যে আঘাতের কারণে তাই বেউসিয়া মাটি ছড়িয়ে গেছে। 7 জন মানুষ এখানে মারা গেছে। এরপরে তারাও ধরে লিছেন, ধরে তারাও কাতল করে লিস। কিন্তু খলিফা বা বাদশারে মারি লিস। কিরকম মারছে? উমর জান লাগি জন্নতের মহল অপেক্ষমান, সেই উমরের মুখে দিয়ে দুধ দেওয়া হইলে যখন বা দুধ বাড়ে গেছে। এই ইতিহাস মুসলমানের বাচ্চাও জানে না, মুসলমান মুরব্বী হলেও জানেন না। কুরবানির পর কুরবানি যে লাগে আল্লাহরে খুশ করতে হইলে এই ত্যাগী মনোভাব আমাদের মাঝে নাই। আমরা মনে করি যে সলি মর্তবা, বাইঙ্গ হইলেও ঠিক আছে, খুশি হইলেও ঠিক আছে, সকল বাই দিয়ে এক চুয়া দিম, সকলরে বালা কই। গড়দুফনি আগে খেড়ির যে প্লেয়ার এক্সট্রা থাকতো ওগুলো কইতা গড়দুফনি। গড়দুফনির অর্থ গিয়ে জানলাম পরোয়ানা পত্রিকার সম্পাদক হইয়া গিয়া যে এটা গর্দবনি, গাদার বউর নাম হইল কি গর্দবনি। যেগুলো কোনো খামর নাই ওগুলো ফিয়ল দিতা, ফিয়ল ছাড়া ওগুলো নাম হইল গিয়ে গর্দুফনি। গর্দুফনি কইনি আপনারা? এটা খেড়িত চলাইলে দুইজন বাটিতা যে এক্সট্রা রইতো তারা কইতা গর্দুফনি। গর্দুফনি মানিলে গর্দবনি, গাদাও নাই, গাদার বউ, অত নিকৃষ্ট। আমরা ওভাবে না গড়কা না গটকা ইমান হইতো না। ইমান হইল গেল হব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ইমান। ইমানের স্বার্থে খেয়রে মায়া করা লাগবো, ইমানের স্বার্থে খেয়রে দুশ্মন বানানো লাগবে। ও যে ফিলিস্তিন অত বড় ঘটনা ঘটিয়া যার, যে মুমিন মুসলমানের চকুর ফানি ইচ্ছা ফরর জিনিস, কিন্তু অন্তর খান দিয়েছে না। ইমান বুঝিলি দিব তান ইমানের ফাল্লা একেবারে হালকা হয়ে গেছে। কারণ আপনার অন্তরের মাঝে সদমা থাকতে হইব যে আমরা মুমিন বাইন্দর উপরে দিয়ে বড় সদমা যার, বড় ইমানি পরীক্ষা যার। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুজাহিদ হলরে তুমি সাহায্য ফরমাও। কিন্তু আপনার ইমান কতখান আছে? আপনি মাহফিলাইন যান, ফিলিস্তিনের গপ শুনিয়া ফিলিস্তিনের কথা ইয়াদ করি আপনার দিল, সদমাও দিয়া এতে বুঝুন যান ইমান আছে, আর সদমাও দিয়ে আইন এতে বুঝুন যান আপনি পাষণ লই গেল। কারোর দুঃখ দেখলে আমার বাবাই কইতা ফরর দুঃখে দুঃখিত হইও, হইতেন না হইতা না, এই কথাটা ইমান। এটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ইমানদার হইতে পারতো না যত সময় তা লাগে যেটা বালা পাইছে অন্য লাগে এটা বালা না পাইছে। তো বাজার গরম করবার লাগে আমরা আইসি না। আমরা আল্লাহ বড় সৌভাগ্যবান বানাইয়া উম্মতে মুহাম্মদী বানাইছেন, আর একবার শুকরিয়া আদায় করুক আলহামদুলিল্লাহ। এবং মুসলমানের গড় পয়দা হয়েছি, ডাইরেক্ট ইমানের বাতি জ্বলি গেছে। মসজিদ মাদ্রাসার খেদমতের সুযোগ পাইছি, আজান শুনিয়ার এমনও দেশ আছে পৃথিবীর গড়ি চাইয়া ওয়াক্ত নির্ণয় করা লাগে। আমরা গেছি ইলা দেশ, যে দেশে কোনো আজান নাই। আমরা এমন এক দেশ আল্লাহ আমরা জন্মভূমি বানাইছেন যেখানে আমরা আজান আর আজান শুনতে থাকি। সুবহানাল্লাহ। এত কিছুর পরেও মানুষটা নামাজও যায় না, এত কিছুর পরেও সে নামাজ পড়ে না। সে মনে করে নমাজে ঠকিছে, কমবক তুমি তোমারে ঠকিস। কথা ঠিক না? ঠিক না? হালালর পথ কম থাকে, হালাল থোড়া থাকে।
কিন্তু হালাল আছে, কিয়ামত পর্যন্ত হালাল আছে না নাই যাব আছে। হালাল থোড়া থাকে, কম থাকে। ও হালালের পথ থইয়া হারামর পথে যাই, মনে করে থোড়া খামাই লিলেও বেটা বনে গেলাম, আর সেইটা জিকাইবার সে খবর রাখ। আল্লাহ মানুষ জাতিরে এত বেশি গুরুত্ব সম্মান দিছেন যে মানুষ আটিয়া যাইতে, ঘুমাইতে, চলতে, বইতে সব সময় ফিরিস্তা হল বডিগার্ড থাকে। তফসিরে আসেন একজন মানুষের চক্ষুর হেফাজতের লাগি 7 জন ফিরিস্তা আল্লাহ বডিগার্ড আছে, এবং এরা শিফট চেঞ্জ হয়। সকালে আইন বিকালে যাইন, বিকালে আইন সকালে যাইন। খেনেও দেন মানুষ, কোকাইন মানুষ। হায় রে মানুষ, মানুষের মর্যাদা বুঝলো না করে কুকুরের বিয়া করে, কুকুরের লগে সংসার করে, কুকুরের নামে সম্পত্তি উইল করে দিয়া যায়, বিলাই লগে বিবাহ বন্ধন করে। কোকা নাউজুবিল্লাহ। পশুর সমাজত থাকে, পশু প্রেমী হইয়া হে বলে পশু প্রেমী। হে মানুষে গুরুত্ব দেয় না, পশুরে গুরুত্ব দেয়। মানুষের দাম হে বুঝে না। মানুষের দাম অতটুকু আল্লাহ নবীর সাহাবায়ে কেরামে জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো সব আমলটা কবুল করতে, সব আমলটা পছন্দ করেন, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর কাছে কোন আমল আল্লাহর বেশি পছন্দ? আপনারা শুনতানি কোন আমল? বছরে বছরে হজ যাওয়া, উমরা করা, তিলাওয়াত করা, সদকা করা, মাদ্রাসা বানানি, মসজিদ বানানি, নামাজ পড়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেন, সুরুরুন ইয়াদখুলু আলান নাস। যখন কোনো মানুষ তার অন্তর আক্রান্ত হয়ে যাব, যখন সে জর্জরিত হয়ে যাব, ব্যথাতুর হয়ে যাব, যখন তার মনের মাঝে অশান্তি পয়দা হয়ে যাব, এই ব্যক্তির অশান্তিরে যে দূর করে দিব আল্লাহর সবচেয়ে পছন্দিদা আমল সে হল। আমরা তো খাটাঘাত লবণ ছিটাইতে আরো যারা আরাম পাই নাকি দা? এটা উম্মতের পরিচয় নাই। উম্মতের পরিচয় লগি আল্লাহ নবী ফরমাইন, কোনো মানুষ যদি কোনো বুকা মানুষরে খাওয়ায়, এটা আল্লাহর পছন্দিদা আমল। কোনো মানুষ যদি কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ লাগিয়ে আগুইয়া, এটা আল্লাহর পছন্দিদা আমল। আল্লাহ সারাদিন মসজিদ গাইড লইয়া বই থাকার পছন্দ করেন না, মানুষের ফাসমানিরে আল্লাহ গুরুত্ব দিস। মানুষের সমাজবদ্ধতা এবং সমাজের খেদমতরে আল্লাহ গুরুত্ব দিচ্ছে। এজন বুকা মানুষের কেউ খাওয়াইলেও আল্লাহর পছন্দিদা আমলের অন্তর্ভুক্ত হয়ে গেল। একজন কর্জি মানুষের করজ আদায় করতে সাহায্য করলো, আল্লাহর পছন্দিদা আমলের অন্তর্ভুক্ত হয়ে গেল। এমনকি আল্লাহর নবী ফরমাইন, এই উম্মতের পরিচয় হনুক, আল্লাহর নবী ফরমাইন, যে ইমানদারে কোনো বিপদের ডাক শুনিয়ে 1 কদম অগ্রসর হইল, 1 কদম, 1 পাও, কয় পাও? 1 পাও। আমি নবীর কাছে এটা এত পছন্দনীয়, আমার মসজিদে 1 মাস এতেকাফ করার চেয়ে এটা বেশি পছন্দ। আমরা তো গড়িমরার তলে দি পথ খালি নিজমত লোভে, স্বার্থয় আর হিংসায় আমরা ডুবাইয়া মারল। শরীরের বেমারে মরলে ব্যস্ত যাইবা, হুকা সুবহানাল্লাহ। জ্বর সর্দি খাসি ইয়াজদি বিছনাত ফড়াইল তখন তাইলে গুনাহ জ্বরতে আস। মারা গেলে শহীদি দরজা পাইয়া জান্নাতের আলা মকাম পাইবা। ডায়রিয়া দাস্ত হইয়া যদি কোনো মানুষ মারা যায়, কলেরা হইয়া মারা যায়, সে শাহাদতি দরজা পাইব। অর্থাৎ শরীরের ইমানদারের শারীরিক এমন কোনো বেমার নাই যেটাতে সবর করব, আর এই অবস্থায় তার কোনো ক্ষতি হইব, বরং সব বেমারের তার জান্নাতের দিকে আগুইয়া দিব। ওই লগি শরীরের বেমারের হকিকত। আর ভিতরে জানেন লিয়া বইসইন, প্রত্যেকটা বেমারে আপনারে জাহান্নামের দিকে আগুইয়া দিব। ওকা নাউজুবিল্লাহ। হিংসা, বিদ্বেষ, লোভ, লালস, আদাওয়াতি, দুশ্মনী আছে না নি, গিবত, গালাগালি, এগুলা সব ওই লোক অন্তরের বেমার। হিডস, লালস,
তুলে আমার লম্বা আশা রাখলাম 3 ভুয়া গেছেন বিদেশ 5 নম্বর জন গিয়া হলে জমি আরো 17 গিয়ার কিনু এটা লালস আশা লম্বা আশা কম ভক্তি দুর্ভাগ্যতা অমুক সালগীয় অতা কর্ম অমুক সালগীয় অতা কর্ম এটা নিষেধ ইমানদার লীলা কোনো পরিকল্পনা থাকতো না এই সবগুলো অন্তরের বেমার এগুলার ভিতরে রাখি আর শরীরে সুস্থ রাখার কোনো মানে নাই যার অন্তর সুস্থ হয়েছে সে জন্নতি মানুষ হয়েছে দিলর ভিতরে বেমার লইয়া কোনো মানুষ ব্যস্ত হইতে পারত না আমরা দুনিয়াতে আইছি রশি বান্দর ভিতরে তাকবার লাগিয়া ডিগরার ভিতরে তাকবার লাগি দুনিয়াতে আইছি আল্লাহ তুমি আমরা তোমার গোলামের জিঞ্জির ফিন্দাইয়া জেলা দুনিয়াত ফাটাইছো গোলামের জিঞ্জির ফিন্দাইয়া আমরা দুনিয়ার থেকে তুমি উঠাই আনিও ও আমার ওয়াজর সার বুঝি লিছেন আপনারা আইলাম খেনে দুনিয়াত বন্দেগীর পরীক্ষা দিবার লাগিয়া বন্দা বনবার লাগিয়া যে বন্দা বনি গেছে বেশ তো আল্লাহর দুষ্ট বনি গেছে বেশ তো জায়গা যেটা মানুষের লাগে আল্লাহ তৈয়ার করে রাখছেন যদিও বেশ তো উট থাকবো গুড়া থাকবো বেশটি কায়দায় থাকবো বেশটি সুরতে থাকবো হুকা সুবহান আল্লাহ গাছও থাকবো বেশটি ফল কই না নি মানুষে বেশটি ফল কই না নি এটার দাম কত এক হাদিসও আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজের ইমামতি অবস্থায় যায় নমাজের মাঝে 2-3 কদম অগ্রসর হইলা হাত বাড়াইলা কোনো জিনিস দললা আবার ছাড়ি দিলা আবার পিছনে আইলা নমাজ নষ্ট হয়েছে নি না জায়গাতে আছে মাতুই না কানে অন্য হইলে নমাজ নষ্ট হয়ে যাব কারণ আমলে কসির হয়ে যাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি নমাজ তো জায়গাত রয়েছে রসুল্লাহ লাগি সাহাবি হলে কিবলা তৈয়া রসুল্লাহর মুখে যে ফিরছিলা আবু বকর জায়নামাজ ছাড়িয়া যে আইছিল তখন নমাজ চালু রয়েছে এটা রসুল্লাহর শান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কিছু গুণ দান করছেন এটা অন্য করে দিয়েছেন এর মাঝে এক গুণ হুনতা নেই রসুল্লাহ ফরমাইন আমি সামনা জেলা দেখি আল্লাহ আমার পিছন সমানভাবে দেখবার শক্তি দান করছে কোনো কোনো বর্ণনা মতে যে আল্লাহ নবীর গর্দনের দুইটা ছোট ছোট চক্ষু আছে এটা এই রেওয়ায়ত অধিকতর গ্রহণযোগ্য নয় অধিকতর গ্রহণযোগ্য হইল যে রসুল্লাহ সমান দেখতা তবে আল্লাহ তার কুদরতি নিজাম দিয়ে দেখাইতা কোনো চক্ষুর প্রয়োজন আছে আর চক্ষু আসিল যারা লেখছেন তারা অতটুকু লেখছেন যে আল্লাহ নবীর গর্দন মুবারকের উপরে চাদর থাকলেও ই চকুর দেখার থেকে কোনো জিনিসে আড়াল করতে পারত না রসুল্লাহ সমানভাবে দেখত আর একটা বৈশিষ্ট্য আছে আল্লাহ নবীরে আল্লাহ একটা গুণ দান করছিল জামিউল কালাম কম কথার মাঝে বেশি অর্থ বুঝাইয়া দিতে আর একটা বিশেষত্ব হইল আল্লাহ নবীর যেটা খেউরের আল্লাহ দিয়েছেন এটা হইল গিয়ে উতিয়াতুস শাফা আল্লাহ আমার শাফাত দান করে দিয়েছে ও উহিল্লাত লিয়াল গানাইম আল্লাহ আমার লাগি গনিমতরে হালাল করে দিয়েছে এটা অন্য নবীর আসিল না আল্লাহ নবী ফরমাইন সব নবীর উম্মতর লাগিয়ে নির্দিষ্ট সময়ে নির্ধারিত জায়গাত নমাজ পড়া লাগতো আমার উম্মতর লাগিয়া পাক জমিন সারা জমিন যে আল্লাহ নমাজের জায়গা বানাইয়া দিয়েছে সব নবীরে আল্লাহ কৌমর লাগি খাসভাবে পয়দা করছেন আমার সাদা কালার সবর লাগি পয়দা করছে তোবার দরজা আল্লাহ খোলা রাখছেন ই উম্মতর লাগিয়া যেদিন পশ্চিমে সূর্য উঠিব ও পর্যন্ত তওবা কবুল হইব সুবহানাল্লাহ মরি গেলে তওবা কবুল হইতো না মরার আগে তওবা করতে হইব আর এই তওবার সময়সীমা হইলে পশ্চিম দিকে সূর্য উঠব পশ্চিম দিকে সূর্য উঠব কিয়ামতের বড় একটা আলামত এই সূর্য ওঠা সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমাইছেন যে এক রাত হইব 3 রাত্রির সমান মানুষ জীবজন্তু হতাশা হয়ে যাব যে রাত হয় না কেন পরের দিন দেখা যাইব ফুবর পরিবর্তে পশ্চিম দিকে সূর্য উঠছে এটা কিয়ামতের বড় আলামত আবার সূর্য ডুবি যাব এরপরে ফুবের দিকে আবার উঠিব উঠার পরে দুনিয়া স্বাভাবিক হয়ে যাব দুনিয়াতে আবার সব রং ডং খেল তামাশা সবটা
জাগাত যাইব গিয়া মানুষ তেতলা না নেই করোনার সময় কিছু নরম হয়েছিল হিরিবার জাগাত গেছে গিয়া প্লাস্টিক তো মানুষ আবার জাগাত যাইব গিয়া যেদিন মহাপ্রলয় হইব সিংগাত ফুৎকার হইব আসমানের মৌত হইব জমিনের মৌত হইব পাহাড় পর্বতর মৌত হইব রেত রেত হইব সেদিন কিন্তু কইয়া আইত নাই তবে খুশখবরি হইল কি সেদিন কোনো ইমানদার দুনিয়ার থাকতে নাই ই কিয়ামতর মহাপ্রলয় আল্লাহ বেঈমান কাফিরগুলোর উপরে অনুষ্ঠিত করবা হোক সুবহানাল্লাহ কোনো মুমিন ই মহাপ্রলয়ের শিকার হবে না এর আগে মুমিনের মৌত হয়ে যাব ইমানদার ব্যক্তিগুলোর মৌত হয়ে যাব এই সময় কাফিরগুলোর জৌলুস থাকবো তারা রাজত্ব থাকবো তারার বেহামি থাকবো কিয়ামত অ্যাটাক করব দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ফাউরি লাই হুশ কমে গেছে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওই বটে গেছে জায়নমাজ সামনে অগ্রসর হইলা মনে রয়েছিনি আপনার আর কি একটা জিনিস দললা আবার ছাড়ি দিলা আবার পিছনে আইলা নমাজ শেষে কিছু সাহাবী হল সামনের সারির যারা আছেন এরা তো দেখছই না ঘটনা আরজ হল্লা ইয়া রাসূলুল্লাহ এইভাবে করার কারণটা কিতা তো হুজুর পাশে ফরমায় যে আমি যখন নামাজ পড়ি আর তখন আমার সামনে জান্নাত আনা হইছে আমি জান্নাতের গুছা গুছা আঙ্গুল লটকাইল দেখিয়া গিয়ে আমি দৌড়ছিলাম পরে আমি ছাড়াই দিছি এই কথা চিন্তা করিয়া এক হইল কি ফিতনার সম্ভাবনা 2 নম্বর যদি আমি আঙ্গুরের গুছা ফাটতাম তাহলে কিয়ামত পর্যন্ত এটা খাইয়া শেষ হইল না একটু জোরে হোক না সুবহান 22 হাত লম্বা খেজুর থাকবো 12 হাত লম্বা সুবহানাল্লাহ উট থাকবো ডাকনা আল্লাহ উড়াল দি যাইব গুলা থাকবো ডাকনা আল্লাহ উড়াল দি যাইব এই বাতান গোবর দুর্গন্ধ এটা কিছু থাকতো না খালি খুশবুদার থাকবো সুবহানাল্লাহ কেন ওদের জান্নাত সাফ সুতরা জায়গা পাকিজা জায়গা অনেকে কইবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছবি আনা হয়েছিল আর রাসূলুল্লাহ ছবি দেখছেন এটা কিছু মাথা বড় সব জবানাতো তা করেন মোদি সকলের মাঝেও কিছু মাথা বড় তা করেন দিল বালা নাই এইটা তো রাসূলুল্লাহর সামনে ছবি আনা হয়েছে আরে বেয়াকল যদি ছবি হইতো তে কোনো হুরুতে হতো গিয়ে ছবি থেকে গুছার দৌড়ার চেষ্টা করলো না অনেক যেহেতু আল্লাহর হাবিবে হাত মুবারক দিয়ে দর্শন আর সারছন সুতরাং একটা বাস্তব গুছা আছে কথা ঠিক না ঠিক না তো আল্লাহ আমরা রে বুঝার তৌফিক দেখো আর দুনিয়াতে আমরা খেনে আইছি আল্লাহ ফরমায় আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ ফরমায় যে তোমরা কি মনে করো আমি তোমরা রে বেকার পয়দা করছি অহেতুক পয়দা করছি তোমরা কি তা আমার কাছে আর ঘুরি আইতে না যদি মরি গেলে মাটি হওয়া যাইতে তো বালা আছিল জন্ম থেকে মৌত পর্যন্ত দিয়ে ওটা জিন্দিগি হইতে তো ভালো ছিল আরে ভাই এটার নাম জিন্দিগি নয় এটার নাম বন্দেগি এর আগে আমি একটা জগৎ আসলাম রুহানি জগৎ মধ্যখানে মার পেটো আসলাম মরার পরে আমি মরিয়ার না আমি কবর যাইয়ার কেন যাইয়ার ইন্তেকাল ট্রান্সফার হইয়ার এক জায়গার থেকে আরো জায়গায় যাইয়ার বরজখী পর্দার আড়ালে যাইয়ার খবর যাওয়ার পরে এই ময়িতর খান্দাত কোনো মানুষ জিয়ারত লইয়া গেলে কোনো মানুষ সাক্ষাৎ গেলে সালাম দিলে এই ময়িতে এই খবরবাসী সেই ব্যক্তির পরিচয় পাইন সালাম শুনইন সালামর জবাব দান করি দে তাইলে কেন নিস্তেজ বডি ফালাইল নাই কেন হুশ আছে কবরের আজাব উপলব্ধি আছে
কবর নিফুটি জায়গা, যেখানে শ্বাস প্রশ্বাসের জায়গা নাই, এটা অনুভূতি সম্পন্ন। মানুষ নির্বোধ থাকতো না, আনকনসাস থাকতো না, মানুষ হুশে বুদ্ধে থাকতো। এমনকি আল্লাহর হাবিবে ফরমাইন, ময়িতরে কবর রাখিয়া যখন মাটি দিয়া মানুষ ফিরত যায়, সেই যাওয়ার সময় মানুষের পাওয়ার জুতার শব্দটা পর্যন্ত ময়িতে কবর থেকে শুনতে পায়। আর আফসুস করেন, হায় হায়, অত সঙ্গী সাথী আজকে আমার সাথে কেউ নাই, আমার একা কি হইব অবস্থা। এর লাগে হুজুর পাক সাল্লাল্লাহু ফরমায় যে তোমরা কিছু সময় ই ময়িতরে একলা ফেলাইয়া যাইও না, এন খান্দাত থাকিও, তোমরা পড়াশোনা করিও, এর লাগে দোয়া করিও, যতক্ষণ না একটা উটের জব করিয়া বাটিয়ে নেওয়ার সময় পর্যন্ত তোমরা ময়িতের খান্দাত থাকিও। কেন বলতে ময়িত বড় একাকিত্ব অনুভব করবে। এরপরে যখন এই ব্যক্তিরা আমল, দুনিয়ার আমলগুলা গিয়া হাজির হয়ে যাব, মানুষের সুরতে আল্লাহ নবী ফরমায় নমাজ সুন্দর সুদর্শন যুবকর রূপে ইয়া নমাজ খাড়া হইব, তিলাওয়াতে কোরআন খাড়া হইব, রোজা খাড়া হইব, সদকা খয়রাত খাড়া হইব। এই ব্যক্তি খবর তখন একলা থাকবার না, লগে সঙ্গী পাইবা মাতুকা। হ্যাঁ, যারা নেক আমল করে যাইব, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভাই শুধু ইমান আনলে হইতো না, নেক কাম করতে থাকো, নেক কাম করতে থাকো, নমাজ ছাড়িও না, হারাম খাইও না, মা বাপরে খান্দাইও না, কোনো মানুষের ইজ্জত লুটিও না, কোনো মানুষের দিল তুড়িও না, কোনো মানুষের হক তসরুফ করিও না। এমনকি আপনার স্ত্রী লগর ব্যবহার, আমি কইছিলাম যে রসুল্লাহর সুন্নত খালি কাবলাল জুম্মার বাদাল জুম্মাত রাখি দিছি আমরা। আর টুফিয়ে গু ফিন্দি কতজনের সুন্নত মনে করি ফিন্দি, তাও সন্দেহ আছে। বেশিরভাগ দেখা দেখি বাজার গরম। সালাম কজনে দেই, কি উদ্দেশ্যে দেই, তাও সন্দেহ আছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। সালামের সেই ব্যক্তি লাভবান হইব যে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালাম দিব, হোক আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, এই উদ্দেশ্যে যে সালাম দিব। আল্লাহ নবী ফরমাইন সালাম সদকার সওয়াব পাইব, মুস্কি হাসি দিলে আরেকটা সদকার সওয়াব পাইব, পানি খাওয়াইলে সদকার সওয়াব পাইব, পথ দেখাইয়া দিলে সদকার সওয়াব পাইব, নমাজও যাইতে মহফিলও যাইতে লগে ডাকিয়া লইয়া গেলে সদকার সওয়াব পাইব। ই উম্মতর সওয়াবের অভাব নাই, খালি দিশার অভাব, খালি দিশার অভাব, মেন্টালিটির অভাব, জানার অভাব। ই উম্মত লাগে সওয়াবের অভাব নাই। রাসূলুল্লাহ ফরমায়েন ফজর ওয়াক্ত ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, তার গুনার কফারা আদায় হয়ে গেছে। আটিয়া মসজিদে গেছে, কদমে কদমে তার গুনার কফারা আদায় হয়ে গেছে। বুকা মানুষরে খাওয়াইছে, তার গুনার কফারা আদায় হয়ে গেছে। হায় হায়, ই উম্মত ঘুমাইল লাভ, আডিল লাভ, বইল লাভ, হজাগো লাভ, নিদ্রাত গেল লাভ, বিবি বেচেন্দ্রে খাওয়াইল লাভ, পাড়া প্রতিবেশীরে খাওয়াইল লাভ, গরিব মিসকিনরে খাওয়াইল লাভ। বুঝলে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খানো খানো খুঁজাইতা ও শেষ মাত বলতে, শয়নে স্বপনে, জাগ্রত অবস্থায়, চলমান অবস্থায়, নিদ্রা অবস্থায়, বার্ধক্যে, যৌবনে, শিশুকালে, অসুস্থতায়, সুস্থতায়, পুরুষের জন্য, মহিলার জন্য, সাউথ আফ্রিকাবাসীর জন্য, এশিয়ার জন্য, অস্ট্রেলিয়াবাসীর জন্য, আমেরিকাবাসীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জগতর লাগিয়ে আইডিয়াল বা আদর্শ বানাইয়া দিয়েছে। স্বামীও রসুল্লাহরে খুঁজাইতা, স্ত্রীও রসুল্লাহরে খুঁজাইতা, পানি খাইতেও রসুল্লাহ আসেনি না, আসেন না, মাথিন না খানে মানুষরে ডাকিয়ে আনতে আল্লাহর নবীর সুন্নত মওজুদ আছে, মানুষরে দান করতে আল্লাহর নবীর সুন্নত মওজুদ আছে, বাচ্চাইন্তরে তরবিয়ত করতে আল্লাহর নবীর সুন্নত মওজুদ আছে, গরো হামাইতা বাইর হইতা, হাতটাকে টয়লেটও যাইতে আল্লাহর নবীর সুন্নত আসেন না, আসে না।
কোন জীবনের কোন অংশত নবীর সুন্নত নাই। আর যে তার জিন্দগির লক্ষ্য বানাই লিছে আল্লাহর হাবিবর ইত্তেবারে, সেই মানুষ আল্লাহর মাহবুব বনি গেছে। হুকা সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমারে মানিয়াও দি চলি যাও রে উম্মত, তাহলে আল্লাহর মহব্বত তোমার লাগি লাজিম হয়ে গেছে। আল্লাহ তোমারে খুঁজাইয়া মহব্বত করিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজাইতা, দোকানদারি তো খুঁজাইতা, খেওয়ার নাওর খেওয়া দি ট্রাইনো রসুল্লাহরে খুঁজাইবার সুযোগ আছে। রিক্সাওয়ালা রিক্সা চালাইতে রসুল্লাহর অবস্থান আসেনি না, আছে না? এই উম্মতর প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি, মিজাজ, খাসলত, জবান মিঠা জবান হইতো। কারণ আল্লাহর নবী কোনোদিন খড়ুয়া জবান ব্যবহার করছেন না। বিবি হলোর সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদ আচরণ করছেন। আল্লাহর নবী ফরমাইন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম মিন। তোমরা যে তার গরের সাথে সদ্ব্যবহার করলো, তার বিবির সাথে ভালো আচরণ করলো, সে সবচেয়ে ভালো মানুষ। আর আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আচরণ করো। আপনার বিবির লোকের সুলুক কিলো হইতো রসুল্লার ফাঁস নিয়ে আসেনি না নাই? মাতুন না কেন? এটাও আজ কেউ করতো না রে ভাই। বলতে আমি লামাকাজির ব্রিজর ডাক আনছি না রসুল্লাহ খান থেকে এলে, হ্যাঁ তোমার ডাকর মধ্যে আল্লাহর নবীর সুন্নতর ইত্তেবার হইয়া গেছে। যদি তুমি মুমিন মুসলমান হইয়া থাকো, তোমার দৃষ্টিভঙ্গির মাঝে রসুল্লাহর সুন্নত আছে, তোমার ঠুঠোর মাঝে জবানোর মাঝে রসুল্লাহর সুন্নত আছে, তোমার জিব্বার মাঝে রসুল্লাহর সুন্নত আছে। তুমি তো খালি রাখি দিছো টুফি তার দাড়িত, আর ভিতরে সারা বিঙ্গুলোর আড়িও হারাইয়া রাখি দিস। ফলে মন রে সুন্নত বানাও। আল্লাহ তুমি আমরা সুন্নতি মন তৈয়ার করবার তৌফিক দান করি। উজালা জিন্দেগি, উজালা জিন্দেগি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নাই, উঠি গেছে। লাইব্রেরিন বড়া বই আইন দেখিও, কেউ পড়ে না অবশ্য, কিন্তু এখন সিরতে রসুল পাইতেন। আল্লাহ নবীর জীবনী জানবার আগ্রহ পুরুষ মহিলারা হারাই ফেলছে। এটা কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ হইয়া দাঁড়াইছে। গড় কোনো বাসন দিয়া সুন্দর ডিনার সেটা নিয়ে গড় সুন্দর করতে পারত না, মার্বেল টাইলস লাগাই গড় সুন্দর করতে পারত না। গড় সুন্দর হইব যখন নবীর সুন্নত পালন হইব, তখন গড় নূর বনি যাব। হুকা সুবহানাল্লাহ। দামি গড়িয়া তো দিয়া দামি কাপড় পিন দিয়ে শরীর নিজরে সুন্দর করতে পারত নাই। কত সুট দেখাইতে কত দামি দামি জিনিস ব্যবহার করেন না, করে না। কোটি কোটি টাকার আংটি দেখছে, মোবাইল সেট, জামা কাপড়, কত দাম যে হইতে পারে। আমার এক কলম কত 2000 দিরহামের কলম সে দিছে। আমি লোহরা তো বেটা না, সে দিছে। দেখো কাছে কত পয়সা। অগুদি তো সমানভাবে লেখা যায়, ও 60 টাকারটা দিয়েও লেখা যায়, অগুদিও লেখা যায়। গিয়ে আপনারা দামি বানাইতো না। দামি বানাইব আপনার চরিত্র। হুকা সুবহানাল্লাহ। কোন চরিত্র বলতে, আপনি মোহাম্মদী বন্তা ফারন, আপনারে আল্লাহর গোলামীর পাসপোর্ট দিয়ে আল্লাহ দিছেন। যদি মোহাম্মদী ভিসা আপনার পাসপোর্টও লাগাইতে পারেন, তাইলে জন্নত আপনার লাগিয়ে আল্লাহ লাজিম করে দিলেইছেন। ও মাদ্রাসা মসজিদ তার ভাই খেয়াল রাখুন যান তালুকরা, কেন বলতে কিছু জিনিসের মায়ায় আল্লাহর মায়াত নিয়ে পৌঁছাইয়া দেয়। এখান ভাই খেয়াল রাখুন যান, এই মাদ্রাসাটা দীর্ঘদিন আমরা হাফিজ মৌলানা রহমতুল্লাহ সাহেব আসলাম, আল্লাহ গরিকে রহমত করুকা। আরো বহুত মুরব্বিয়ান হল, নাম জানি না, অনেকরে দেখছি চিনছি। আর বিশেষ করে আমরা মহদ্দিস সাহেব হুজুরের স্মৃতি জড়িত। আল্লাহ তান্তানোর সদকাতরে কবুল করুকা। আর হাফিজ হইলে বুঝি শুনি হাফিজ হইও, কোরআন শরীফের মহব্বত তাজিম দিল লইয়া হাফিজ হইও, আটিয়া যাইতে নূর বাটিয়া যাইতে হবে। আর ছবি না পড়াইবার লাগি হাফিজ বনিও না, এটা বেকার যাইব। তেরাবি আর ছবি না পড়াইবার লাগে হাফিজ কামো লাগতো না।
কোরআন শরীফ নূর আছে, নূর ভিতরে হারাইবার লাগে হাফিজ হইও। হাফিজগুলোর সিনা ফসে না, হাফিজর সিনা কবর 1000 বছর থাকলেও আল্লাহ অক্ষত রাখি দেন। আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হাফিজ ওইলেও শেষ নাই। হারাম হালালর তুমি যত তাকওয়া সম্পন্ন মানুষ যে হইতে পারবো, আল্লাহ তার কোরআনের বরকতে আল্লাহ তারে কবরের মাঝে নূর দান করবা, তার সিনা ফসিত নাই, তার সিনা অক্ষত রাখি দিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। या अल्लाह गुनाह खताए भरपूर जिंदगी मौला हमरा तौबार तुम्हें कबूल फरमाओ। अल्लाह जुमार रात तुम्हारे काছে বিকার হাত পড়াইছে। আল্লাহ এই মাহফিল থেকে আমরা কোনো সাইল বিকারীর হাত রে খালি ফিরাইয়া দিও না। আমরা রে মাফ করি দেও, আমরা মুর্দেগান হলরে মাফ করি দেও। খাস করি আমরা কবরবাসী মা বাপ রে মাফ করি দেও। ইয়া আল্লাহ আমরা বেকস বিবি ভাই চিন্তরে মাফ করি দেও। ইয়া আল্লাহ আপনার পছন্দিদা জিন্দগি আমরা নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরার জিন্দগির যত মুশকিলাত আছে তুমি আসান করে দেও। কলবি জিসমি বিমার হলরে শিফা নায়ত ফরমাও। যতদিন জমিনে রাখছো মৌলা ফরর মুহতাজি থেকে আমরা বাঁচাইয়া রাখ। আমরা শুকুর গুজার বানাও আল্লাহ। দৌলতে ইমান দিছো মৌলা, মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত কদম রাখিও। ইয়া আল্লাহ আজকে হযরত গৌসে পাকের ইন্তেকাল দিবস মৌলা, আপনার মকবুল ওলির ফয়েজ তাওয়াজ্জুহ দিয়ে আমরা আন্দার জীবনকে রোশন করে দাও আর তার কবরের মাঝে রহমতের জড়ি বর্ষাও। ইয়া আল্লাহ আপনার হাবিবর মজলুম উম্মতগুলোর সাহায্য ফরমাও। খাস করে ফিলিস্তিনের মুসলমান অসহায় মুসলমান শিশু বাচ্চাদের ফরিয়াদে আকাশ বাড়ি হয়ে গেছে। ইয়া আল্লাহ তোমার কুদরত দিয়ে তুমি সাহায্য ফরমাও। اللهم انصر الإسلام والمسلمين واغفر الكفرة والمبتدعة والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم وديار الكافر। يا الله কাফির হলো সমস্ত পরিকল্পনা নস্বাত করে দাও। ইয়া আল্লাহ আমরার বাইন তুল্লাহ গিয়া রহমতের জড়ি বর্ষাও। তোমার রহমত দি তারারে সাহায্য ইমদাদ ফরমাও। আল্লাহ আমরা যে জমিনও আছি জমিন থেকে গজবরে দূর করি রহমতের বরকত নাজিল ফরমাও। রিজকের পরিশানি দিয়া ফরর গরর মুহতাজ আমরা রে বানাইও না। ইয়া আল্লাহ রুজির মাঝে বরকত দাও, হালালর পথ খুলি দাও। হারাম থাকি দুনিয়াদার মানুষের সহবত থাকি আমরা রে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ হেতু অনর্থক খাম থাকি আমরা রে বাঁচাইয়া রাখো। তোমার নেক বান্দা আল্লাহর সহবত আমরা রে নসিব করি দাও। তোমার মায়ার বান্দা আল্লাহর মহব্বত আমরা দিল পয়দা করি দাও। ইয়া আল্লাহ আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসার খিদমত আল্লাহরে কবুল ফরমাও। দারুল খরাতর খিদমত রে কবুল ফরমাও। খাস করে মাদ্রাসার তরক্কির সাথে কায়েম রাখছি। ইয়া আল্লাহ এই মাদ্রাসার খিদমত করি করি তোমার যত বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ কবরের জান্নাতের বাগ বানাই দেও। যারা খিদমত আসেন তারা দিন দুনিয়ার রোশন করে দাও। আল্লাহ তালিবে কোরআন হলোর সিনারে নূরে কোরআন দি মনোবর করে দাও। এরার জরিয়াই জমিন রে তুমি উজালা রাখিও মৌলা। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره। আল্লাহ আমরার বুজুর্গানে কেরাম আল্লাহর দরজাত রে বুলন্দ করে দাও। যারা রে জিন্দা রাখছো হায়াত দাও। আল্লাহ হায়াত দি সেহত দাও, দান করে দাও। ইয়া আল্লাহ আমরা অদম গুনাহগার বেখস উম্মত আপনার হাবিবর নিগাহ আমরা রে নসিব করে দাও। পাক মদিনার দুয়ার খুলি দাও। ইয়া আল্লাহ আপনার হাবিবর ফয়েজ দিয়ে আমরার আন্দার দিল রে রোশন করে দাও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ। আল্লাহ যে যে হাজত লইয়া বইছেন হাজতমন্দ আল্লাহর হাজত রে পুরা করে দাও। পরিশানি রে দূর করে দাও। অশান্তি বেমার থেকে আমরা রে বাঁচাও। ইয়া আল্লাহ ফরর হক থেকে আমরা রে হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।